আজকের টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার ইনভেস্টমেন্টের সেফটি। দুবাইতে অফ প্ল্যান প্রপার্টি কেনার আগে শুধু প্রাইস আর পেমেন্ট প্ল্যান দেখলেই হবে না, আপনাকে জানতে হবে আপনার টাকা কোথায় যাচ্ছে এবং প্রজেক্টটি ডিএলডি এর নিয়ম অনুযায়ী রেজিস্টার্ড কিনা। দুবাইতে অফ প্ল্যান প্রজেক্টের বায়ার পেমেন্ট সাধারণত সেই প্রজেক্টের নির্দিষ্ট এসক্রো অ্যাকাউন্টে জমা হয়। এই এসক্রো অ্যাকাউন্ট একটি অ্যাপ্রুভড অ্যাকাউন্ট ট্রাস্টি অর্থাৎ অনুমোদিত ব্যাংক বা ফাইন্যান্স ইনস্টিটিউশনের মাধ্যমে পরিচালিত হয়। এর উদ্দেশ্য হলো বায়ারের টাকা প্রজেক্টের ডেভেলপমেন্ট এর জন্য নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা। এখন প্রশ্ন, ডেভেলপার কি ইচ্ছামতো এসক্রো অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে? না, বিষয়টা এত সহজ নয়। দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট এর তথ্য অনুযায়ী এসক্রো থেকে পেমেন্ট রিলিজ করার ক্ষেত্রে প্রজেক্টের কনস্ট্রাকশন মাইলস্টোন এবং টেকনিক্যাল ভেরিফিকেশন গুরুত্বপূর্ণ। একটি মেজর কনস্ট্রাকশন স্টেজ কমপ্লিট হলে ভেরিফিকেশন এর পর প্রজেক্ট রিলেটেড পেমেন্ট রিলিজ করা হতে পারে। অর্থাৎ আপনার পেমেন্ট একটি রেগুলেটেড সিস্টেমের মধ্যে থাকে এবং এসক্রো অ্যাকাউন্টের ব্যবহার ও প্রজেক্ট প্রোগ্রেস পর্যবেক্ষণ করা হয়। তবে একটা বিষয় পরিষ্কার, এসক্রো অ্যাকাউন্ট মানেই যে কোনো পরিস্থিতিতে অটোমেটিক 100% রিফান্ড গ্যারান্টি নয়। কোনো প্রজেক্ট অফিসিয়ালি ক্যান্সেলড হলে রিফান্ড বা ফান্ড ডিস্ট্রিবিউশন নির্দিষ্ট ডিএলডি, রিরা, লিকুইডেশন, প্রডিউসার এবং অ্যাভেলেবল ফান্ডস অনুযায়ী পরিচালিত হয়। তাই কোনো অফ প্ল্যান প্রপার্টি বুকিং করার আগে শুধু সেলস পার্সনের কথায় সিদ্ধান্ত নেবেন না। নিজে ভেরিফাই করুন প্রজেক্ট রেজিস্ট্রেশন, এসক্রো অ্যাকাউন্ট ডিটেলস, ডেভেলপার ডিটেলস, পেমেন্ট প্ল্যান এবং এসপিএ বা সেলস অ্যান্ড পারচেস এগ্রিমেন্ট। আর সিনা প্রজেক্টের ক্ষেত্রে বুকিং করার আগে এই স্পেসিফিক প্রজেক্টের অফিসিয়াল রেজিস্ট্রেশন এবং এসক্রো ডিটেলস ডকুমেন্ট দেখে ভেরিফাই করা উচিত। কারণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুন্দর ব্রোচার্স এর চেয়ে অফিসিয়াল ডকুমেন্টস বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো প্রপার্টি প্রাইসের বাইরে ডিএলডি ফি, রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য সম্ভাব্য খরচ কি কি হতে পারে। পুরো সেফটি চেকলিস্ট পেতে ইনবক্সে লিখে পাঠান সেফ।